একটু খুঁজে মুজে দেখো। খালায় দিতে লাগবে নারায়ণ, নাহলে পরে গেঁদা দাঁত বাইরে, দাঁত নড়লে পরে না তাড়াতাড়ি না পারাইলে গেঁদা দাঁত বাইরে হয়, ভিতর দিয়ে আরেকটা দাঁত বাইরে থাকে, দুইটাই থাকে, তখন দেখতে বাজে লাগে। সকলে মিলে চা খেয়ে নিয়েছি, এখন চলে এসেছি রান্না বসাতে। তো রান্না বসাতে এসে আগে চালটাকে নিয়ে নিচ্ছি। তো চাল নিতে এসে চালের ড্রামটা খুলে দেখি যে চাল বাড়ন্ত। কালকেই বলা উচিত ছিল কর্তামশাইকে চাল বাড়ন্ত, কিন্তু জানো তো বলতে ভুলে গেছি। তো যতটুকু চাল আছে এখন হয়ে যাবে দুপুরটা, তারপর বিকেলবেলায় কর্তামশাই নিয়ে আসবে বলতে হবে। তো যাই হোক, যতটুকু চাল আছে সেটাই আগে মেপে নিয়ে নিচ্ছি। প্রথমে দেখে তো ভেবেছিলাম এতটুকু চালে দুপুরবেলা হবে না, এতগুলো মানুষ, কিন্তু পরে কৌটো দিয়ে যখন মাপলাম, মেপে দেখি যতটুকু চাল আমাদের প্রয়োজন ঠিক ততটুকুই চাল আছে, আর একটুখানি চাল বেশি থাকবে আর কি। আর চালের ড্রাম তো একেবারে খালি করতে নেই, তার জন্য কয়েকটা চাল রেখে দিয়েছি, রেখে বাদবাকি চালগুলো আমি মেপে নিয়ে নিচ্ছি। আর চাটা খেয়ে অনেকটাই বেলা হয়ে গেছে, রান্না এখন চাপাতেই হবে। আর তেমন কিছু ঘরে নেই, কর্তামশাই জানো তো কাল বাড়িতেও ছিল না, মানে কালকে যে কর্তামশাইকে বলবো বাড়িতেও ছিল না। পাশের বাড়ির এক পিসি শাশুড়ি অসুস্থ, তো ওখানে রাত্রিরে থাকতে হবে, অনেক কদিন থেকে আইসিইউতে ভর্তি আছে। তো কর্তামশাইকে বলেছে থাকার জন্য, মানে কালকে রাত্রিটা। তো সে কারণেই কালকে বিকেলবেলায় কর্তামশাই চলে গেছে হাসপাতালে, এখনো পর্যন্ত আসেনি, কিন্তু এসেই তো ভাত চাবে, কারণ কালকে রাত্রিরে তো খাওয়া হয়নি, ওখানে তরকা রুটি খেয়েছিল, আর রুটি খেয়ে থাকতে পারে না, সকালে উঠেই ভাতের প্রয়োজন হয়। সে কারণেই কিন্তু তাড়াহুড়ো করে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর কি রান্না করব ভাবতে পারছিলাম না। তো দেখি ঘরে লাউটা আছে, তো লাউটাকে কেটে নিয়েছি, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, এগুলো সব কিছু দিয়ে ভাবছি একটা নিরামিষ তরকারি করব। আর কালকের মাছের তরকারি আছে জানো তো, কারণ কর্তামশাই তো বিকেলের দিকে বেরিয়ে গেছে, রাত্রিরে খায়নি, বাবুও কালকে রাত্রিরে খায়নি, আর আমরাও কালকে রাত্রিরে গোলা রুটি খেয়েছি। তরকারিটা মোটামুটি আছে, এসে খেয়ে নিতে পারবে। সে কারণে আজকে আর রান্নার ঝামেলা তেমন একটা নেই, সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করব। আর এই নিরামিষ তরকারিটা খেতে কিন্তু কর্তামশাই খুব ভালোবাসেন। তো কর্তামশাই ফোন করেছিল, তো ফোন করে বলল কি রান্না করবে। তো আমি বললাম কালকে রাত্রিরের তরকারি আছে, সেটা গরম করে রেখে দেবো, আর সব কিছু দিয়ে নিরামিষ তরকারি বললো। তো বললো কি ডালের বড়ি দেবে নাকি, তো ডালের বড়ি ঘরে আনা নেই, বললাম ডালের বড়ি তো ঘরে নেই, তাহলে এমনিতেই করি। তখন বললো ঠিক আছে এমনিতেই করো, আমি এসে মানে খাবো আর কি। সে কারণে দেখো আমি সব কিছু সবজিকে কেটে নিচ্ছি। আর মা জানো তো ঘরে একটুখানি শুয়ে আছে, আসলে মায়ের শরীরটা আজকে আবার ভীষণ খারাপ করেছে। তো যাই হোক, কথা বলতে বলতে সবজি টবজি আমার কাটা হয়ে গেছে, আর আমার কিন্তু ভাতও হয়ে গেছে। এখন দেখো আমি সবজিটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে কড়াইয়ের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর হচ্ছে আলু আর লাউটাকে আগে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, কারণ এগুলো তো বড় বড় টুকরো করে মানে কেটেছিলাম। আর বাঁধাকপি ফুলকপি সেটাকে আগে কিন্তু আমি জলে মানে গরম জলে ভাপ দিয়ে নিয়েছি, কারণ ওগুলোতে তো সার দেওয়া থাকে, ভাপ না দিয়ে আমরা ফুলকপি বাঁধাকপি খাই না, সে কারণে ওগুলোতে আগে গরম জলে ভাপ দিয়ে নিয়েছিলাম, তাই ওগুলো কিন্তু আলাদা ছিল। তারপর দেখো এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিলাম, আর একটুখানি পরিমাণ মতো চিনি। নিরামিষ তরকারিতে আমরা কিন্তু একটু চিনি খাই, তো চিনি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে একটুখানি ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলে কিছুটা মজে যাবে। তো যাই হোক একটুখানি আগে নেড়ে চেড়ে নিয়ে তারপর এখন ঢাকা চাপা দিয়ে দেবো। তরকারিটা ঢাকা চাপা দিয়ে দিলাম, হতে থাকুক। আর এদিকে দেখো আমার হাতে একটা কেক,
আসলে এই কেকটা বাবু এনেছিল আমার মেয়ের জন্য, মেয়েকে দিয়েছে, মেয়ে বলছে কেকটা খাবে না, তো এত সুন্দর কেকটা 10 টাকা নিয়েছে, তো ফেলে দেবো, সে কারণে বাবু বলছে যে তুমি খেয়ে নাও, ও খাবে না আমি তো বুঝতে পারিনি, নিয়ে এসেছি, তো তাই আমি কেকটাকে খেয়ে নিচ্ছি। ওইদিকে তরকারিটা হচ্ছে আর এইদিকে কিন্তু দেখো রান্না করতে করতে আমি কেকটা খেয়ে নিচ্ছি। আর মেয়ে জানো তো যেই সেই জিনিস খেতে চায় না, ওর পছন্দ মতো জিনিস না হলে ও কিন্তু একদম খেতে চায় না, তাই কেকটা অগত্যা আমি খেয়ে নিলাম, খেয়ে একটু জল খেয়ে নিলাম, আমার পেটটাও কিন্তু অনেকটা ভরে গেল। তো যাই হোক, তারপর আমি কিছু মশলা বেটে রেখেছিলাম, মশলা বলতে জিরে ভেজে বেটে রেখেছি, সঙ্গে একটু আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর নিরামিষ তরকারিতে তো খুব বেশি ঝাল দেবো না, তাই লঙ্কার পরিমাণটা খুবই অল্প করে দিয়েছি। লঙ্কা, জিরে আর আদা তিনটে বেটে রেখেছিলাম, বেটে রেখে তরকারিতে দিয়ে দিয়েছি অর্ধেক সিদ্ধ হওয়ার পর। এবার নেড়েচেড়ে দিয়ে দেখো তরকারিটা কিন্তু প্রায় আমার হয়েই এসেছে। আর জানো তো তরকারিটা দেখতে এমন হলে কি হবে, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে, মানে সকলেরই খুব ভালো লেগেছে আর কি এই নিরামিষ তরকারিটা। তারপর কালকে রাত্রিরে যে তরকারিটা ছিল, এই যে মাছের তরকারিটা, 3 টুকরো মতন মাছ আছে আর হচ্ছে এই একটুখানি তরকারি আছে, এই তরকারিটাকে জাল করে রেখে দেবো, এসে কর্তামশাই খেয়ে নেবে। আর অভাবের সংসারে এভাবেই কিন্তু আমি সংসারকে টেনে টুনে কোনো রকমভাবে চালাই আর কি, বুদ্ধি খাটিয়ে, কারণ না হলে তো কি বলবো, আর অভাব আরও পড়ে যাবে। আর এখনকার যা দিনকালের পরিস্থিতি পড়েছে সেরকম ইনকামও নেই, সে কারণে আমাদেরকে একটু মানে সচেতনভাবে চলতে হচ্ছে। তার উপর আবার অসুখ বিসুখ তো লেগেই আছে, মায়ের এত বড় অসুখ, তো সে কারণে অনেক টাকা পয়সার প্রয়োজন, তাই আমরা কিন্তু একটু এভাবেই চলছি আর কি। আর আজকে আর তেমন কিছু রান্না করিনি, তো যাই হোক মানে নিরামিষ তরকারিটা করেছি আর ওই তরকারিটা জাল করে রেখেছি। তারপর হচ্ছে রান্না বান্না করে মা আর হচ্ছে মেয়ে খেয়ে নিয়েছে, আমি এখনও খাইনি, কর্তামশাই ফোন করেছিল, বলছে আসছে, ওনাকে খাবার দিয়ে তারপর খাবো। তো যাই হোক, সব কিছু গুছিয়ে রেখে গ্যাসটাকে কিন্তু আমি সুন্দর করে মুছে নিয়েছি। এবার আমি রান্নাঘরটাকেও মুছে নিচ্ছি ভালো করে, রান্নার পর রান্নাঘরটাকে না মুছলে ভালো লাগে না। আর এইদিকে দেখো তখন দেখেছিলে মা বারান্দায় বসেছিল, মা বারান্দায় বসে বসে সিম থেকে এই বীজগুলো বের করেছে। আর এইদিকে দেখো কর্তামশাই এসে আবার দোকানে চলে গেছে সার্ফ আনতে, আসলে সার্ফ ফুরিয়ে গেছে, কারণ হসপিটাল থেকে এসেছে, কাপড় চোপড়গুলো কাচতে হবে, তাই সার্ফ নিয়ে এলো, সঙ্গে একটা কসবাইট নিয়ে এলো। তারপর এদিকে গাছে মা একটা লাউ দেখেছে, আমি কিন্তু দেখিনি জানো তো, তো মা কর্তামশাইকে দেখাচ্ছে, বললো বাবু লাউটা পেরে দে, নিচ থেকে পারা যাচ্ছিল না, কারণ লাউটা চালের উপরে হয়েছে। তো কর্তামশাই দেখো উপরে উঠে গেছে আর উঠে বলছে বাপরে এত সুন্দর লাউ হয়েছে দেখিনি, এর আগে একটা খেয়েছিলাম, তোমরা দেখেছিলে, আমি পেরেছিলাম, ওখানে ঝুলেছিল, আর এটা চালের উপরে ছিল, আর লাউটাও বেশ সুন্দর হয়েছে দেখেছো। তো কেটে এবার হচ্ছে দিচ্ছে আর কি, আর রিংটার উপরে উঠে ধরতে হবে, আমার যেহেতু পায়ে ব্যথা, তাই মাকে বললাম মা যাও লাউটাকে ধরে নাও, তাই কিন্তু মা গিয়ে দেখো লাউটাকে ধরে নামাচ্ছে। এবার কর্তামশাই বলছে কয়েকটা ডোগা কাটি, কারণ পাশাপাশি কয়েকটা বাড়িতে আবার ডোগা দেওয়া বাকি আছে, সবাইকে তো একদিনে দেয়া যায় না, তো বললো কয়েকজনকে ডোগা দেবো, তো ডোগাগুলো নিচ থেকে কাটা যায় না, মানে হাতে পাওয়া যায় না আর কি, ডোগাগুলো সব উপরে, আর চালে যখন উঠেছে তো আমরাও বললাম ঠিক আছে ডোগাগুলো কাটো আর কি, যাতে কয়েকজনকে দেয়া যায়। তো কেটে কেটে নিচে কিন্তু ঢেলে ঢেলে ফেলছে, আর মা ডোগাগুলোকে কুড়োচ্ছে, আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জানো তো, আমি আর কুড়োচ্ছি না, কারণ আমার তো পায়ে ব্যথা, সচরাচর হাঁটাচলা করতে পারছিলাম না, সে কারণেই মা কিন্তু কুড়োচ্ছে। দেখো কতগুলো ডোগা, আসলে আজকে দুজনকে ডোগা দেবে, তাই আলাদা আলাদা করে রাখছে আর কি। আর জানো তো এই লাউ গাছটা হয়ে আমাদের অনেকটাই রক্ষে হয়েছে, ডগা খাচ্ছি, লাউ খাচ্ছি, যেদিন কোনো কিছু থাকছে না গাছের থেকে ডগা পেরে খাচ্ছি, লাউ পেরে খাচ্ছি, মানে অতটা মানে সবজির অভাব বোঝা যাচ্ছে না আর কি। মানে এরকম যদি কোনো গাছ আর কি বাড়িতে থাকে তাহলে সত্যিই কিন্তু খুব সুবিধা হয় সব দিক থেকেই। তো যাই হোক ডগা পেরে মানে মা দিতে চলে গেল, আর কর্তামশাই সব কিছু নিয়ে চলে গেল নদী, আর আমি এদিকে রান্নার বাসনগুলো সব মেজে নিচ্ছি। রান্নার বাসন টাসন মাজা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি গরম জল বসাতে। আসলে পাটা ব্যথা করছে, পায়ের মধ্যেও একটু গরম জল দেবো, দিয়ে স্নান করব, আর মেয়েকেও স্নান করাতে হবে। কালকে মেয়েকে স্নান করাইনি, মেয়েটির শরীরটা ভালো ছিল না, জ্বর এসেছিল পরশুদিন, তো সে কারণেই কালকে মানে স্নান করানো হয়নি। মা বলল স্নান করাতে হবে না, আজকে গরম জল করে সুন্দর করে স্নান করিয়ে দে, মেয়েকে স্নান করিয়ে দিব, আর আমিও পায়ে জল দেবো, সে কারণেই গরম জলটা আমি বসিয়ে দিয়েছি। মা ওখানে বসে আছে, আমাদের জলটা ঢেলে নিয়ে তারপর মায়ের জন্য কিন্তু আরেক হাঁড়ি গরম জল বসিয়ে রাখবো। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে।